মেহেরপুরে কুকুর ও বিড়ালের কামড়ের কারণে জলাতঙ্ক টিকার সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিন প্রচুর রোগী এলেও পর্যাপ্ত টিকা বরাদ্দ না থাকায় রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং তাদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানুন। জুলফিকার, পর্যাপ্ত টিকা বরাদ্দ নেই কেন, আসলে কি বলছে প্রশাসন? আর যারা হাসপাতালে যাচ্ছেন তারা টিকা না পেয়ে আসলে কি ব্যবস্থা করছেন বা কোথায় যাচ্ছেন? তানিয়া, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, মেহেরপুরে মূলত 2025 সালের নভেম্বর মাস থেকে এই টিকার সংকট দেখা দিয়েছে। একেবারেই টিকা নেই এই হাসপাতাল। আর মেহেরপুরের যে 7.5 লক্ষাধিক মানুষের কিন্তু চিকিৎসা সেবা কেন্দ্র কিন্তু এই একমাত্র মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটি। এখানে প্রতিদিন 150 থেকে 200 রোগী আসছে কুকুর, বিড়াল সহ অন্যান্য প্রাণীর আঁচড় এবং কামড়ে আক্রান্ত রয়েছে। তো মেহেরপুর, আমি কথা বলেছি 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে। উনি আমাকে জানিয়েছেন বাংলাদেশে কোথাও এই টিকার ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, যে কারণে এই সংকটটা তৈরি হয়েছে। তবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এই সংকট দূরীভূত হতে পারে বলে উনি জানিয়েছেন। মূলত এই যে র মেটেরিয়ালস এটা আমদানি করে থাকে ইনসেপ্টা কোম্পানি। তারা এই র মেটেরিয়ালস আমদানি করতে না পারার কারণেই এই টিকা তৈরি করতে পারছে না, যে কারণে সংকটটা আরো বেশি ঘনীভূত হয়েছে। তবে এই জেলায় যারা আক্রান্ত হচ্ছে তারা কিন্তু অধিকাংশ এই টিকা ম্যানেজ করতে না পেরে তারা বিশেষ করে কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গাতেও তারা ঘোরাঘুরি করছে। অবশেষে তারা বিভিন্ন ফার্মেসি থেকে ও অতিরিক্ত মূল্য দিয়ে তারা এই টিকা কিনছেন এবং তারা হাসপাতালে এসে দিচ্ছেন। তো খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন এই মেহেরপুর জেনারেল হসপিটালের তত্ত্বাবধায়ক। তো মেহেরপুর থেকে এই ছিল টিকা সংকটের সর্বশেষ তথ্য।